নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অনুপ, বাঙালি অনুপে আবারও আসলাম রাজবাড়ির রানিমাকে নিয়ে। তিনি আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। কেউ কেউ শুধুমাত্র অমৃতা রায় বলেন, কেউ কেউ রানিমা বলেন, কেউ আবার রাজমাতা বলেন। তবে এই বিষয়ে অমৃতা রায় বলেন, এটা জনসাধারণ মানুষ আমাকে বহুদিন ধরে রানিমা বলেন, কেউ রাজমাতা বলেন, সেটা তাদের ব্যাপার, আবেগের ব্যাপার। আমার এখানে কিছু বলার নেই। তবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি কিন্তু প্রচার করে বেড়াচ্ছেন। আজ তিনি সন্ধ্যা রাতে গিয়েছিলেন নদিয়ার তেহট্ট এলাকায়। সেখানে একটা বেসরকারি লজে কর্মীদের নিয়ে বৈঠক করেন, পরিচিতি হন। মানুষ কিন্তু উৎসাহী মানুষ, তাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল। ক্যামেরাবন্দি করেছেন, কারণ তারা প্রথম দেখলেন এই রাজবাড়ির যে সদস্যা অমৃতা রায়, তিনি এই তেহট্ট এলাকায় এসেছেন এবং বিজেপির প্রার্থী। তাই তাকে দেখা করার জন্য অনেক মানুষই হাজির হয়েছিলেন, বিজেপি সমর্থক, কর্মী এবং সাধারণ মানুষ। সেখানে একে অপরের শুভেচ্ছা বিনিময় হয় এবং তিনি আরও বেশি উৎসাহী হন যে এখানে এত মানুষ তার পাশে আছে। পাশাপাশি এখানে বিজেপি সভাপতি অর্জুনবাবু, তিনিও এখানে বক্তব্য রাখেন, পরিচিত করেন সবাইকে। এখানে অনেকেই বিজেপি নেতৃত্ব ছিলেন। কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, কেন্দ্র সরকারের কী উন্নয়ন, সব কিছু নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে, সব কিছু নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। এই আলোচনা করার পরে শেষে আজই কিন্তু সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ হয়েছে। কী অভিযোগ? গত দুদিন আগে এই রানিমা অমৃতা রায়ের সাথে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর যে কথোপকথন হয় টেলিফোনে, সেখানে একটা বিষয় উঠে এসেছিল যে ৩,০০০ কোটি টাকা ইডির যে বাজেয়াপ্ত টাকা, সেটা বাংলারই গরিব মানুষের টাকা, কোনো উপায়ে সেটা ফেরত দেওয়া হবে, সেটা জনগণকে বলতে। সেই বিষয়ে রানিমা কি বলছেন শুনুন। ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে আপনার সঙ্গে কিছু বলার, কারণ সবেতেই ওরা অভিযোগ আর সব থেকে বড় কথা এরকম অভিযোগ জানানো বা হিস্ট্রি নিয়ে অভিযোগ জানানো এটা বাঙালি হচ্ছে। কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বামীকে বাঙালি চেনে না, পাশাপাশি ৩,০০০ কোটি টাকা ফেরতের প্রসঙ্গ, সেই প্রসঙ্গে নির্বাচনের বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। মোদীজি আমাকে বলেছে যে ইডির মারফত ৩,০০০ কোটি টাকা মানে উদ্ধার হয়েছে। তো সেই টাকাটা বিভিন্ন পদ্ধতি উনি খুঁজছেন, যেটাতে বাংলার মানুষকে উনি ফেরত দিয়ে দিচ্ছেন। এটা আইনিভাবেও উনি দিচ্ছেন, সেটা বলেছেন। এটা প্রচার যে এই টাকাটা মানে রাজ্য সরকারের এটা গরিব মানুষের টাকা, কাজে সেটা উনি খুব চান যে যাদের টাকাটা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী এই কেন্দ্রে? আমার মনে হয় 100 মিটার 100। এত লোক আমি দেখছি, এত যে আমার পেছনে লোক রয়েছে, মানে আমার ফ্যামিলিতে আমাকে এত ট্র্যাকিং দিচ্ছে, সেটাতে আমার তো মনে হচ্ছে আমি অলরেডি জিতে গেছি। সমর্থকদের কীরকম সহযোগিতা পাচ্ছেন? খুবই ভীষণভাবে সহযোগিতা পাচ্ছি এবং আমার মনে হয়েছিল যে আমার ক্ষুদ্র যা অভিজ্ঞতা বা আমার যা মূল্য, তার থেকে বেশি মূল্য আমি পাচ্ছি। তেহট্ট ব্লকে কিন্তু আপনারা ওয়ালিংয়ে আপনারা পিছিয়ে আছেন, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রার্থী নামই তো দেরিতে ঘোষণা হয়েছে, তাই না? তো সেই হিসেবেও একটা ভীষণ মানে ঝামেলা চলছিল। ফাইনালি যখন মানে কোনো নামটা ঘোষণা হলো, তারপর থেকেই কিন্তু আমি পরের দিন থেকেই বেরিয়ে গেছি এবং আমিও খানিকটা দেয়াল লিখন করেছি। তো এখন এখানে কি হচ্ছে না হচ্ছে আমার মনে হয় এনাদের দায়িত্ব, সেটা আমিও
কথা বলবো যে যাতে তাড়াতাড়ি কথা মানে জিনিসটা এগোয়। ধন্যবাদ।